বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিতাবি এলেম দ্বারা মানুষকে বোঝানো যায়, কিন্তু কিতাবি এলেম দ্বারা কখনো নিজেকে চেনা যায় না। কারণ নিজেকে চিনতে হলে, নিজেকে বুঝতে হলে একজন কামিল মুর্শিদের নিকট আত্মসমর্পণ করে, একজন কামিল মুর্শিদের গোলামির মাধ্যমে নিজেকে চেনা সম্ভব। কেননা আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। অর্থ, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার ওলিদের কোনো ভয় নাই এবং তারা মহাশরের দিনে কখনো চিন্তিত হবে না। আর একজন মানুষ কিতাবি এলেম দ্বারা, শাস্ত্র জ্ঞান দ্বারা কখনো নিজেকে চিনতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে চিনার জন্য আরেকটা মানুষ সৃষ্টি করেছেন, আর সেই মানুষটার নাম হচ্ছে ওলিয়াল মুর্শিদ। মুর্শিদের খেদমতের মাধ্যমে, মুর্শিদের তাবিদারির মাধ্যমে, মুর্শিদের খেদমতের মাধ্যমে একজন ভক্ত তার নিজেকে চিনতে পারে। আর যখনই একজন ভক্ত তার নিজেকে চিনে, তখন আর খোদা চেনার বাকি থাকে না। কেননা আল্লাহ পাক হাদিস শরীফে এসেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনেছে, সে আল্লাহকে চিনেছে। তাই নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, নিজেকে বোঝার জন্য একজন মুর্শিদের গোলামি করা দরকার। মুর্শিদ হলো খোদা দেখার আয়না, যার মধ্যে আল্লাহ পাক নিজেই বিরাজ করেন। হাদিস শরীফে এসেছেন ফি কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। একজন মমিন কালবের বান্দার মধ্যে, একজন মমিনের কালবে সরাসরি আল্লাহ তাআলা বিরাজ করেন। প্রত্যেক মুর্শিদ, প্রত্যেক আউলিয়াগণ একজন মমিন আছেন, আর প্রত্যেক মমিনের কালবের মধ্যে আল্লাহ বসবাস করেন। তাই তরিকতের দৃষ্টিকোণ থেকে একজন মুর্শিদের তাবেদারির মাধ্যমে, একজন মুর্শিদের গোলামের মাধ্যমে ভক্ত আল্লাহকে দর্শন করতে পারে, ভক্ত তার নিজেকে দর্শন করতে পারে। নিজেকে দেখার আয়না, আল্লাহ দেখার আয়না হচ্ছে মুর্শিদ। মুর্শিদের গোলামির মাধ্যমে ভক্ত তার নিজেকে চিনতে পারে। কিন্তু শাস্ত্র গ্রন্থ, কিতাবি এলেম দ্বারা কখনো একজন মানুষ নিজেকে নিজে দেখতে পারে না, নিজেকে নিজে বুঝতে পারে না। নিজেকে নিজে তখনই দেখে যখন মুর্শিদ তার উপরে দয়া করে। সকল গুরু ভক্তদের জয় হোক, সকল পীর ভাইদের জয় হোক। আসসালামু আলাইকুম।